বাণী মানুষদের সামনে প্রকাশ করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য যখন বলতেছে, ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, ইন্নাকা লাস্তা মুরসালা, ও মুহাম্মদ আমি কিন্তু তোমাকে নবী বলে মানি না। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমার নবীর কাছে যাতে মানুষরা না যেতে পারে সেই জন্য তারা বিশ্ব নবীকে পাগল বলে উপাধি দিল। বলেন নাউজুবিল্লাহ। তারা বললেন, আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিদ যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহু আকবার। সূরা হিজর আয়াত কারিমা 6। তাদের বক্তব্যটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। তারা বলেন, ওরা বলে, ও হে যার প্রতি ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিজ যিকর, যার প্রতি নাজিল করা হয়েছে জিকির অর্থ কোরআনুল কারীম। জিকির মানে এখানে বোঝা হয় যে কোরআনুল কারীম। এই কোরআন যার প্রতি নাজিল হয়েছে ওই লোকটা হচ্ছে একটা আস্ত পাগল। বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীকে তারা পাগল বলে উপাধি দিয়ে দিল। আমার নবীকে তারা পাগল বলে উপাধি দিল। এরপরে আমার নবীর কাছে মানুষদেরকে যাইতে নিষেধ করে। আমার নবী যখন কোরআনের দাওয়াতটা দেয় তখন মানুষদেরকে বলে, ওই একটা পাগল, ওর কাছে তোমরা যেও না, তোমরা গেল তোমরা কেউ পাগল বানাইয়া ফেলবে। মানুষরা মদিনায় থেকে মক্কা নগরীতে হজ করার জন্য যখন আসে, এরপরে তাদেরকে নিষেধ করা হয়, ওই পাগলের কাছে তোমরা যেও না, ওটা হচ্ছে একটা আস্ত পাগল, কি যেন বিড়বিড় করে বলতেছে আর কবিতা আবৃত্তি করতেছে। মানুষরা চিন্তা করলো, কি ব্যাপার রে, দুনিয়াতে অনেক পাগল দেখেছি, এমন সব পাগলের কাছে কেউ তো যেতে নিষেধ করে না, কিন্তু এটা কেমন একটা পাগল যে পাগলের কাছে যেতে নিষেধ করে, দেখি যায় কেমন পাগল। মানুষরা আরো বিশ্ব নবীকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়লো। যখন আমার নবী কোরআন তেলাওয়াত করে তাদের কানে ভেসে আসলো, যখন এরপরে কোরআনের তেলাওয়াত যখন ভেসে আছে, আমার নবীর চেহারা দেখে তারা পাগল হয়ে যায়। এমন সুন্দর চেহারা জীবনে দেখি নাই, এত সুন্দর পরিপাটি চুল, এমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা রয়েছে। আমার ভাইয়েরা তারা চিন্তা করলো, পাগলের তো চুলগুলো উস্কো খুস্কো থাকে, পাগলের তো জামাগুলো ছিঁড়ে থাকে, তাদের তো চেহারা ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা চিন্তা করলো যখন, আমার নবীর তো এর সাথে কোনোটাই মিল থাকে, মিল নাই, তাহলে আর নিঃসন্দেহ হয়ে ব্যক্তিটা পাগল হতে পারে না। বলেন না মারহাবা। কোরআনের আওয়াজ যখন কানের মধ্যে ভেসে আছে, কালেমা পড়ে, তখন তারা মুসলমান হয়ে যায়। বলেন না না মারহাবা। শুধু তাই নয়, এরপরে তাদের বক্তব্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোট করে করে শোনায়। ও নবী, যখন তারা পাগল বলে, জাদুকর বলে, আপনাকে গালিগালাজ করে, হেয় প্রতিপন্ন করে, যখন আপনার কোরআনের বাণীকে স্তব্ধ করতে তারা পারে না, তখন তারা ঘোষণা করে দিল, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তারা তো ঘোষণা করে দিয়েছে, ওই কাফিররা আবু জেহেল ঘোষণা করে দিল, ও আমার মক্কা নগরীর জনপদের মানুষেরা, তোমরা কোরআন তো শুনতে যাবে না, যাবে না, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন তো তোমরা শুনতে যাবে না, কোরআন শুনতে যাবে না। শুধু তাই নয়, কোরআনের আলোচনা চলবে যেখানে, কোরআন তেলাওয়াত করা হবে যেখানে, সেখানে তোমরা আগে বাধা প্রদান করবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এমন সমাজে মানুষ এখন আছে না? কোরআন আপনাকে সরাসরি শুনতে যেতে নিষেধ করে না, কোরআনের আলোচনা সরাসরি আপনাকে বন্ধ করা নিষেধ দেয় না, কিন্তু কোরআনের মাহফিল হবে এই জন্য আপনাকে অনুমতি দিতে গেল বাইরের বক্তা আসতে দেয় না। নির্দিষ্ট জেলার কিছু কিছু বক্তার নামে তারা লাল কালি দিয়ে রেখেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাফসির মাহফিল তারা হতে দেবে না।
এমনকি তাফসীর মাহফিল অনুমতি দেওয়ার পরে তারা বন্ধ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন নজির বাংলাদেশ অনেক রয়েছে। আমার জীবনে অনেক তাফসীর মাহফিল আমার বন্ধ হয়েছে। গত বছর কিছু মাহফিল বন্ধ হয়েছে, এই বছর আমার একটা মাহফিল বন্ধ হয়ে গেছে। আমার ভাইয়েরা, এরা চায় কোরআনের আলোচনাগুলো বন্ধ করতে, কেননা কোরআনের আলোচনা যদি শুনে তারা সঠিক পথে সন্ধান পাবে। যখন আমাদের বিরুদ্ধে স্লোগান দিবে তখন চেয়ার আমাদেরকে ছাড়তে হবে। তখন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আজকে তাফসীর মাহফিল করতে অনুমতি লাগে, কিন্তু এ দেশে নষ্টা ভষ্টা চরিত্রহীনা নর্তকীদেরকে নিয়ে কনসার্ট করা হয়, সেখানে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমি স্পষ্ট ভাষায় তাফসীরুল কোরআন মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, যারা তাফসীর মাহফিল বন্ধ করে, যারা তাফসীর মাহফিল করতে চায়, এদেরকে যারা রিমান্ডে নেয়, জেলের মধ্যে বন্ধ করে রাখে, ফাঁসির কাস্টে ঝুলাইয়ে রাখে, আমি তাদের স্পষ্ট ভাষায় আজকে জানিয়ে দিতে চাই, আজকে যারা তাফসীরুল কোরআন মাহফিলকে যারা বন্ধ করতে চায়, তাদেরকে জেলের মধ্যে বন্ধ করে রাখা নয়, তাদেরকে রিমান্ডে নেওয়া নয়, তাদেরকে ফাঁসির কষ্টে ঝুলাইয়া নয়, এমনভাবে তাদের ফাঁসির কষ্টে ঝুলিয়ে রাখতে হবে। কবর দোয়া তাদের জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কোরআনের মাহফিল 144 ধারা জারি করবা, তোমার রক্তের মধ্যে ভেজাল রয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলের সাথে কেউ বেয়াদবি করতে পারে না। মুসলমানের রক্ত যদি গায়ে থাকে, কখনো কোরআনের সাথে তারা বেয়াদবি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেয়, যখন তারা জারি করে দিল, তখন লা তাসমাউ লিহাযাল কোরআন, ওই কোরআনের আলোচনা তোমরা শুনতে যেও না। কোরআন থেকে যেখানে আলোচনা হয় সেখানে তোমরা বাধা সৃষ্টি করো, যাতে করে কোরআনের আলোচনা করতে না পারে। বলেন না নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বক্তব্যগুলো কোরআনের মধ্যে কোট করে দেন, ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইসলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউদ যিকর ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন। সূরা কলাম আয়াত কারিমা 51, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি যখন কোরআন থেকে তেলাওয়াত করেন, তখন তারা আপনার কোরআনের তেলাওয়াতগুলো শ্রবণ করে, শুনতে তাদেরকে ভালো লাগে। যখন যে আয়াতটা তাদের বিরুদ্ধে চলে যায় গো নবী, তখন তারা আপনার দিকে এমন বড় বড় করে চোখ করে তাকায় যেন তারা আপনাকে খেয়ে ফেলবে। বলেন না নাউযুবিল্লাহ। আজকেও সমাজের মানুষেরা, এমন কিছু প্রকৃতির মানুষ রয়েছে, যখন হুজুর নামাজের মধ্যে খতম তারাবি পড়ায়, তেলাওয়াত করে কোরআন থেকে, সেই তেলাওয়াত শুনতে কিন্তু ভালো লাগে। নামাজের মধ্যে কি সুন্দর মধুর তেলাওয়াত, যেন প্রাণটা জুড়ায়া যায়। মিলাদ করে যখন কোরআন দিয়ে, তখনও তাদেরকে ভালো লাগে। কোরআন দিয়ে জানাজার নামাজ পড়ায় যখন, তাও ভালো লাগে। আমার ভাইয়েরা, কিন্তু যখন কোরআন থেকে হক কথাগুলো তাদের সামনে বলা হয়, সুদের কথা যখন বলে, তখন তাদের গায়ে লাগে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যখন সুদের কথা বলে সভাপতি, তখন ইমাম সাহেবের দিকে বড় বড় চোখ করে তাকায়, হুজুর খবর আছে, ইমামতি কিন্তু তোমার গেছে। ঘুষের বিরুদ্ধে যখন কথা বলে, তখন সেক্রেটারি বড় বড় চোখ করে তাকায়, হুজুর ঘুষের বিরুদ্ধে কথা বললে তোমার কিন্তু ইমামতি টিকবে না। পর্দার বিরুদ্ধে যখন কথা বলে, তখন ক্যাশিয়ার সাহেব বড় বড় চোখ করে তাকায়, টাকা দিয়ে আমার বউ পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, পর্দার বিরুদ্ধে কথা বলো, তুমি এই সব কিছু দেখে বেড়াও,
তোমার কিন্তু ইমামতি টিকবে না। এমন দৃষ্টি করে যেন তাকে ইমাম সাহেবের দিকে তাকায়, যেন ইমাম সাহেবকে তারা খেয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী যখন কোরআন থেকে তেলাওয়াত করছিলেন, তাদের বিরুদ্ধে যখন যায় তখন তারা এমন বড় বড় চোখ করে তাকায়। আজকেও যারা হক কথা শোনার পরে যারা মেনে নিতে পারে না, এমন বড় বড় চোখ করে তাকায়, মনে করবেন ওর ভিতরে আবু জেহেলের রক্ত মিশ্রিত রয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বিশ্ব নবীকে তারা পাগল উপাধি দিল যখন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কলাম আয়াত কালিমা 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী চিন্তা করো না, টেনশন করো না, তার আপনাকে পাগল বলেছে তো কি হয়েছে গো নবী? আমি আল্লাহ তোমার সার্টিফিকেট দিলাম, তুমি কিন্তু পাগল না। বলেন না মারহাবা। ওয়া ইন্না লাকা লাআজরুন গায়রা মামনুন। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী তোমার রবের অনুগ্রহ প্রকাশ আপনি গ্রহণ করে নেন। আপনার রবের পক্ষ থেকে আপনার জন্য অশেষ পুরস্কার রয়েছে। আর আমি আল্লাহ তাআলা আপনার সার্টিফিকেট দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। বলেন না মারহাবা। সার্টিফিকেট দিচ্ছেন কে? আওয়াজ দিয়ে বলে, সার্টিফিকেট দিচ্ছেন কে? আজকে দেশের মধ্যে এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বাররা সার্টিফিকেট দিয়ে থাকে। মদ যদি খায় তারপরে হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী। দেয় কি দেয় না? গাঁজা খেলে বলে উত্তম চরিত্রের অধিকারী, ফেন্সিডিল খেলে উত্তম চরিত্রের অধিকারী, বউ পিটায়া বাড়ি থেকে বের করে দিল বলে উত্তম চরিত্রের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়লে উত্তম চরিত্রের অধিকারী। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এ মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আল্লাহর কাঠ গড়ায় ওই সমস্ত দায়িত্বশীলকে দাঁড় করানো হবে। সাবধান হয়ে যান। যারা এই সমস্ত খারাপ কর্মের সাথে জড়িত রয়েছে তারাও সাবধান হন। যারা জড়িত হওয়ার জন্য সাপোর্ট করে তারাও সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, নয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়া আপনাকে জবাবদিহি করা লাগবে। সৎ চরিত্রের অধিকারী আপনি সার্টিফিকেট দিলেন কাকে? ওই গাঁজাখোর, মদখোর, জুয়াখোর তাকেও সার্টিফিকেট দিলেন। আপনার হৃদয়ে কি একটিবার কিয়ামতের কথা স্মরণ হয় না? আল্লাহর আযাবের কথা কি স্মরণ হয় না? যদি স্মরণ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই সমস্ত মিথ্যা পথ থেকে ফিরে আসা লাগবে, নয়তো আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?